নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা 2024 সালে আইটি অ্যাডমিশন নিয়েছো তোমরা কিভাবে মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করবে এবং মেডিকেল সার্টিফিকেট তোমরা কোথায় পাবে। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে ফিল আপ করবে, সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি জানিয়ে রাখি, এটা তোমাদের এখন লাগবে না। যখন তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে প্রসেস, মানে তোমাদের র্যাঙ্ক কার্ড এবং চয়েস ফিলিং সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমরা যখন কলেজে যাবে, কলেজে তোমাদেরকে ডাকা হবে, তখন যাবে তোমরা, তখন কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। তোমাদের যদি মেডিকেল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ঝামেলায় পড়ে যাবে এবং অ্যাডমিশন নাও হতে পারে। প্রতি বছর কিন্তু মেডিকেল সার্টিফিকেট চাওয়া হয়, এবারও কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা লাগবে। তো তোমরা জানো না, এই ভিডিওতে দেখলে তোমরা সম্পূর্ণ জেনে যাবে এবং পিডিএফ ফর্ম্যাটটা কোথায় পাবে এই ভিডিও দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে এবং কলেজে জমা দিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেডিকেল রিপোর্ট এবং এখানে তোমাদের সবগুলো অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা ফিল আপ করে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো সব কিছু ফিল আপ করার পর তারপর তোমরা কলেজে জমা দিতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ মেডিকেল রিপোর্ট কিন্তু রয়েছে। তোমরা এটা দেখে নিলে, তোমরা যারা এখনও জানো না কিভাবে তোমরা ডাউনলোড করবে, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিয়ে নেবে। ঠিক আছে? এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হওনি তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। বন্ধুরা, যদি আইটিআই থেকে কোনো আপডেট থাকে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।